আসসালামু আলাইকুম। ক্লাস 6 এর বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো তোমাদের জন্য আমি 2025 সালের নতুন শিক্ষাক্রম অনুযায়ী যে বইটা প্রণীত হয়েছে সেই সব ক্লাসগুলো তোমাদের নেওয়া হবে। 6 to 12 ক্লাস পর্যন্ত আমি ক্লাস নিয়ে থাকব। এই ইউটিউব চ্যানেলে প্রতিটা ক্লাস তোমরা পেয়ে যাবে। তো আজকে আমরা ক্লাস 6 এর ইংলিশ ফর টুডে প্রথম চ্যাপ্টার, প্রথম ইউনিট নিয়ে আলোচনা করব। তো আমরা দেখি আগে প্রথমে বইটা কোনো চেঞ্জ হয়েছে কিনা। 2013 সালে যে বইটা ছিল ওইটাই আছে 6-এ, ঠিক আছে। আর রিভাইজ মানে পরিমার্জিত ভার্সন হচ্ছে 2025 সালের, এটা করা হয়েছে। তো বইটা একদম নতুন। তো চলো আমরা শুরু করি আমাদের পড়া। সূচিপত্র দেখা উচিত আমাদের কি কি আছে, দেখো। গোয়িং টু এ নিউ স্কুল, কংগ্রাচুলেশনস, ওয়েল ডান, অ্যাট এ রেলওয়ে স্টেশন, হোয়ার আর ইউ ফ্রম, থ্যাংক ফর ইয়োর ওয়ার্ক, ইট স্মেলস গুড, holding hands, grocery shopping, health is wealth, remedies, modern and traditional। আচ্ছা, তারপর আছে কি, an unseen beauty of Bangladesh, our pride, the lion's mane, an old people's home, boats sail on the rivers, are you listening, মেক ইউর স্ন্যাক্স। তো প্রথম সাময়িক পরীক্ষাতে আমাদের এর বেশি যা থাকবে না। তো আমরা প্রথম সাময়িক পরীক্ষার জন্য একটা প্রিপারেশন নিয়ে থাকি, পরে আমরা বাকিগুলা ক্লাস নিব এবং প্রতিটা সূচিপত্র দেখে নিব। তো আসো, আমাদের লিসন 1, গোয়িং টু এ নিউ স্কুল, এটা আমরা আজকে পড়বো। তো দেখি আমরা পড়লে আমরা করে কি মাঝখান থেকে পড়া শুরু করি, এরকম করা ঠিক না। একদম শুরু থেকে সব ইন টোটাল পড়া উচিত। এগুলো পড়া প্রয়োজন আছে তোমাদের, মানে এখানে তুমি পড়ে কি শিখবা এটা তো জানার দরকার আছে, তাই না? আফটার কমপ্লিটিং দ্য লিসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু, মানে এই অধ্যায় পড়া শেষ করে স্টুডেন্ট সক্ষম হবে, মানে জানতে সক্ষম হবে কি, রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড টেক্সট। রিড মানে পড়তে এবং বুঝতে পারবে, টেক্সট মানে পাঠ্যসূচি পড়তে এবং বুঝতে পারবে। টক অ্যাবাউট পিপুল, প্লেস অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস ইন শর্ট অ্যান্ড সিম্পল সেন্টেন্স, সংক্ষিপ্ত এবং সংক্ষিপ্ত বাক্য দিয়ে কি ব্যক্তি, জায়গা এবং পরিস্থিতি সম্পর্কে জানতে পারবে। উইথ শর্ট প্যারাগ্রাফস, শর্ট কি অনুচ্ছেদের সাথে। আচ্ছা দেখো এখানে এতে কি বলেছে, তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি উইথ হিজ প্যারেন্টস। তরুণ একটা নতুন জায়গা মানে স্থানান্তরিত হয়েছে, মানে মুভ মানে স্থানান্তরিত হওয়া, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। তরুণ হ্যাজ মুভ টু এ নিউ সিটি, নতুন একটা শহরে, উইথ হিজ প্যারেন্টস, তার পিতামাতার সাথে। তরুণ একটা নতুন শহরে তার পিতামাতার সাথে মুভ করেছে আর কি, পরিবর্তন করেছে জায়গা। হি ইজ গোয়িং টু এ নিউ স্কুল, সে নতুন একটা স্কুলে যাচ্ছে। অ্যান্ড হিজ নিউ টিচার হ্যাজ গিভেন হিম দ্য ফলোয়িং ফর্ম টু ফিল আউট, তার নতুন শিক্ষক তাকে একটা ফর্ম দিয়েছে এটা পূরণ করার জন্য। হিজ টিচার ওয়ান্টস টু নো, তার শিক্ষক জানতে চায়, মোর অ্যাবাউট হিম, তার সম্পর্কে বেশি করে জানতে চায়। রিড দ্য ফর্ম অ্যান্ড সি হোয়াট তরুণ হ্যাজ রিটেন অ্যাবাউট হিমসেলফ, এই ফর্মটা পড়তে বলতেছে এবং তরুণ কী লিখেছে এটা, নিজে কী লিখেছে এটা দেখতে বলতেছে তোমাদের। দেখো, মাই নেম ইজ তরুণ চৌধুরী, এখানে তার নাম হচ্ছে তরুণ চৌধুরী। আই অ্যাম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। আই হ্যাভ ব্রাউন আইজ, ব্রাউন হেয়ার অ্যান্ড আই অ্যাম 4 feet 3 inches টল। তার চোখের কালার হচ্ছে কি ধূসর বর্ণের, তাই না? ব্রাউন হেয়ার মানে ধূসর চুল। অ্যান্ড সে হচ্ছে কি, আই অ্যাম 4 feet, তার আমি হচ্ছে কি 4 feet 3 inches লম্বা, তাই বলতেছে আর কি তরুণ। আই এম গুড অ্যাট প্লেয়িং ফুটবল অ্যান্ড ড্রয়িং, আমি ভালো হচ্ছে কি খেলাধুলাতে, ফুটবল খেলাতে এবং আঁকাআঁকিতে, চিত্রকলায়। মাই হবিস আর কালেক্টিং স্ট্যাম্পস অ্যান্ড রিডিং, আমার শখ হচ্ছে স্ট্যাম্প কালেক্ট করা এবং খাম কালেক্ট করা, আর হচ্ছে পড়া। আই লাইক টু রিড কমিক বুক অ্যান্ড ইট পিয়ানেটস, সে মজাদার গল্প পড়তে পছন্দ করে এবং কি পিয়ানেট খেতে পছন্দ করে। আই রিয়েলি ডোন্ট লাইক এনি কাইন্ড অফ
সফট সফট ড্রিঙ্কস, সে পছন্দ করে না সফট মানে পানীয় জাতীয়, তরল জাতীয় খাবার, পানীয় জাতীয় খেতে, যেমন আরসি, কোকাকোলা, এগুলো খেতে সে পছন্দ করে না। এগুলো খেলে শরীরের সমস্যা হয়, তোমরাও খাওয়া না, ঠিক আছে? এই জন্য তোমাদের এটা শেখানো হচ্ছে। আচ্ছা চলো এবার পরের ফর্মটা দেখি আমরা। না, রাইট ডাউন সিমিলার ইনফরমেশন অ্যাবাউট ইউর সেলফ। এখন কি করবা তুমি? তরুণ যেভাবে তার সম্পর্কে লিখেছে, তোমারও তোমার সম্পর্কে কি লিখতে হবে। মাই নেম ইজ, এখানে যার যার নাম দিবা, নামের বানানটা ভালোভাবে মুখস্থ করে রাখবা, কারণ তুমি এখন 6-এ পড়ো, তুমি যদি নামের বানান ভুল করো তাহলে তো লজ্জার একটা ব্যাপার, তাই না? আচ্ছা চলো পরে আমরা দেখি কি আছে। আই অ্যাম 82 ইয়ার্স ওল্ড। তোমার বয়স কত? যারা 6-এ পড়ো তাদের বয়স সাধারণত 12 বছর হবে, তো তোমরা সবাই লিখবা আই অ্যাম 12 ইয়ার্স ওল্ড। আই হ্যাভ ড্যাশ আইস। আমরা বাংলাদেশের মানুষের চোখ কেমন থাকে? অবশ্যই কালো থাকে। ব্ল্যাক আইস, ব্ল্যাক হেয়ার। অ্যান্ড আই অ্যাম, তোমার উচ্চতা লাগবা 4 ফুট কত ইঞ্চি হতে পারো তোমরা সম্ভবত, তো সেইটা লেখা দিবা। ইঞ্চিস উপরে লেখা আছে, লেখা ইঞ্চিস বানানগুলা। আর যারা 6-এ পড়ো তাদের জন্য গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একটা কথা হচ্ছে প্রতিটা, তোমরা যদি এইভাবে পড়তে পারো, যেমন ইঞ্চিস বানানটা কি? INCHES, ইঞ্চিস মানে কি? ইংলিশ ইঞ্চিসের বাংলা অর্থ কি? ব্রাউন বানানটা কি? ব্রাউনের বাংলা অর্থ কি? BROWN, ব্রাউন। ব্রাউন মানে হচ্ছে ধূসর, তাই না? তো এরকম তোমরা এই বানানগুলা কিন্তু খুব মুখস্থ করে রাখবা এবং অর্থ জানার চেষ্টা করবা গাইড থেকে। তোমাদের গাইডটা নিবা, গাইড অবশ্যই সবাই কিনবা, গাইড থেকে এর অর্থ জানার চেষ্টা করবা। মাই হবিস আর, তার শখ কি? তোমার শখ কি? আই অ্যাম গুড অ্যাট, তুমি ভালো দক্ষ কিসে? খেলাধুলায়, পড়ালেখায়, এগুলো লিখে দিতে পারো এখানে, যেমন তরুণ লিখেছে। ওকে। আই রিয়েলি ডোন্ট লাইক, আমি আসলে পছন্দ করি না। তুমি কি পছন্দ করো না? এখানে তুমি কোনো কিছু খেতে পছন্দ করো না, যেমন তরুণ সফট ড্রিঙ্ক খেতে পছন্দ করে না। তুমি এখানে লিখতে পারো যে আই রিয়েলি ডোন্ট লাইক দোজ পিপুল, সেই ব্যক্তিদের যারা মিথ্যা কথা বলে, হু টেলস লাই। যদি এরকম বেশি করে লিখতে পারো বুঝে বুঝে, তাহলে খুব ভালো হবে তোমার জন্য। এইভাবে পড়া উচিত, ঠিক আছে? আসো এবার আমরা পরের প্যাসেজে যাই। আমরা বুঝলাম যে এটা তোমরা পারবা, গাইড থেকে দেখে নিতে পারো, গাইড বই কিনলে পারা। তুমি কি লিখতে চাচ্ছ এখানে তোমারটা এখানে বসাবা এবং গৃহশিক্ষককে দেখাবা। তুমি কমেন্ট বক্সে এগুলো লিখে পূরণ করে দিতে পারো আমাকে, কোনো ভুল থাকলে আমি সংশোধন করে দিব। হ্যাঁ, আচ্ছা, যা যারটা লিখে দিবা এখানে। আসো আমরা একটা প্যাসেজ পড়ি। রিড দ্য ফ্লোয়িং প্যাসেজ অ্যাবাউট তরুণস ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল। তরুণের প্রথম দিন, স্কুলের নতুন প্রথম দিন আর কি, তরুণ কীভাবে কাটিয়েছে সেই সম্বন্ধে লিখতে হবে। এবং এই প্যাসেজটা শেষ করে তুমি নিজে নিজে লেখার একটা অভ্যাস করবা। তরুণের প্যাসেজটা শেষ করে তুমি নিজে বানায় লেখার চেষ্টা করবা তোমার প্রথম দিন কীভাবে গেছে। এভাবে তোমার ইংরেজিতে দক্ষতা বৃদ্ধি পাবে। হ্যাঁ, তুমি ওয়ার্ডের মানে জানতে হবে, তোমার প্রতিটা ওয়ার্ডের মানে জানতে হবে, এখান থেকে শুরু হবে। প্রতিটা ইংলিশ বইয়ের ওয়ার্ডের মানে জানতে হবে এবং ওয়ার্ডের মিনিং কি, উচ্চারণটা কি হবে, বানানটা কি হবে, এটা কিন্তু মুখস্থ করে রাখতে হবে। মাই ফার্স্ট ডে অ্যাট নিউ স্কুল ওয়াজ ইন্টারেস্টিং। ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার। আমার স্কুলের প্রথম দিন হচ্ছে কি অনেক আনন্দদায়ক ছিল। এখানে ইন্টারেস্টিং মানে মজাদার না, মজাদার হচ্ছে আমরা খাবারের ক্ষেত্রে ব্যবহার করি, এখানে আনন্দদায়ক। স্কুলের প্রথম দিন কি মজাদার হয় নাকি আনন্দদায়ক হয়? আনন্দদায়ক অবশ্যই। আচ্ছা পরেরটা আসো, পরের বাক্যে। আই ওয়াজ গোয়িং টু স্কুল উইথ মাই ফাদার ইন এ রিক্সা। আই ওয়াজ গোয়িং টু স্কুল, এখানে দেখো এই ওয়াজ মানে হচ্ছে গিয়েছিল, যাচ্ছিল, মানে আগে গিয়ে যাইতেছিল, ঠিক আছে কোথাও। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাচ্ছিলাম। উইথ মাই ফাদার, আমার বাবার সাথে। উইথ মানে সাথে, উইথ হচ্ছে একটা প্রিপোজিশন সাথে অর্থে উইথ ব্যবহৃত হয়। উইথ মাই ফাদার ইন এ রিক্সা, সে কৃষি করে যাচ্ছিল, রিক্সায় করে। পরের বাক্যটা দেখো। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস। আমরা রিচ মানে হচ্ছে পৌঁছানো। দেখো এই ওয়ার্ডের মানে জানলে তুমি বাংলা করতে পারবা। রিচ মানে যদি তুমি না জানতে পারো তাহলে তুমি কিন্তু এর মানে করতে পারবা না। উই রিচড স্কুল আফটার 15 মিনিটস, আফটার মানে হচ্ছে পরে। আচ্ছা, আমরা স্কুলে পৌঁছালাম। রিচ মানে পৌঁছেছিল, না, আমরা স্কুলে পৌঁছেছিলাম আফটার 15 মিনিটস, 15 মিনিট পরে। মাই ফাদার সেইড, আমার বাবা বলেছিল। সেইড মানে বলেছিল, মানে আগে বলেছিল, ঠিক আছে। আর সে মানে বলা, বর্তমান সময়ে বলে। মাই ফাদার সেইড, এই প্যাসেজটা হচ্ছে পাস্ট টেন্সে আছে, এটা বুঝতে হবে কোন টেন্সে আছে।
তোমাদের যখন আমি গ্রামার করাবো তখন টেন্স পড়াবো, তোমরা ওই ক্লাসটা অবশ্যই করবা, কারণ টেন্স তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। যারা শিখছে আসো গ্রামার অংশে যে সেন্টেন্স কয় প্রকার ও কী কী, পার্টস অফ স্পিচ কাকে বলে, টেন্স কত প্রকার ও কী কী, সুন্দর করে এগুলো পড়ে নাও। ওয়ার্ড কাকে বলে, হ্যাঁ, যদি তোমরা 5-এ অনেকে পড়ে এসেছো, এগুলো তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি প্রতিটা ক্লাস নিব, তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। মাই ফাদার সেইড, আমার বাবা বলেছিল গুড বাই, বিদায়, মানে বাবা যাওয়ার সময় তো বিদায় বলবেই, তাই না? অ্যান্ড লিভ মি, লিভ মানে হচ্ছে ছেড়ে যাওয়া বা ত্যাগ করে যাওয়া। লিভ মি অ্যাট দ্য স্কুল গেট, তার বাবা কি করে, বাবারা আমাদের কি করে, স্কুলের গেটের কাছে কি রেখে যায় না, তো সেইটা করেছে তার বাবা। আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, ইন, আই ওয়েন্ট ইন, আমি মধ্যে গেলাম, মানে স্কুলের মধ্যে অর্থে ওয়েন্ট ইন ব্যবহৃত হয়, ইন মানে হচ্ছে মধ্যে, প্রিপোজিশন ইন। অ্যান্ড ফাউন্ড মানে পেয়েছিলাম, দ্যাট এভরিওয়ান হ্যাড গন টু ক্লাস, মানে সে যখন স্কুলের মধ্যে গেল তখন সে কি দেখতে পেল প্রত্যেকেই ক্লাসের মধ্যে কি প্রবেশ করে গেছে, মানে প্রবেশ করে গেছে অলরেডি, সে একটু দেরি করে ফেলছে। আই ওয়াকড ইনটু মাই ক্লাসরুম, আমি আমার ক্লাসের দিকে কি হেঁটে গেলাম, ওয়াক মানে হেঁটে যাওয়া, ইনটু মানে হচ্ছে মধ্যে, বাইরে থেকে ভিতরে প্রবেশ করা অর্থে প্রিপোজিশন ইনটু বসে। তোমরা প্রিপোজিশন শিখতে পারবো আমি যখন গ্রামার ক্লাস করাবো। অ্যান্ড ফাউন্ড এ সিট, এবং একটা সিট খুঁজে পেলাম, সিট মানে হচ্ছে আসন, তাই না বাংলায়? আচ্ছা, আমি একটা আসন খুঁজে পেলাম। আফটার সাম টাইম, কিছু সময় পরে, এ টিচার কেম, একজন শিক্ষক এসেছিলেন, অ্যান্ড ওয়ার্মলি গ্রিটেড আস, এবং উষ্ণভাবে কি আমাদের অভ্যর্থনা জানালেন। স্যাররা বলে না কেমন আছো তোমরা সবাই, তোমাদের সবাইকে স্বাগতম, এরকম প্রথম ক্লাসে তো স্যার এরকম বলবে, ওইকে উষ্ণ অভ্যর্থনা বলে। আই ফাউন্ড, আমি খুঁজে পেয়েছিলাম, ফাউন্ড মানে খুঁজে পাওয়া, দ্য স্টুডেন্টস, এইখানে একটু ভিন্ন রকম ব্যবহৃত হয়। দেখো ইংরেজি ভাষা পার্থক্য কি, একটা ওয়ার্ডের বিভিন্ন বাংলা অর্থ হতে পারে, এটা সেন্টেন্স হিসেবে পরিবর্তিত হতে পারে। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস, ফাউন্ড মানে কোনো কিছু হারাই গেলে খুঁজে পাওয়া, কিন্তু এখানে তো আর স্টুডেন্ট কেউ হারাই যায় নাই না, এইখানে ভিন্ন রকম বোঝাবে, আমি বোঝাই তোমাদের কি বোঝাবে। আই ফাউন্ড দ্য স্টুডেন্টস ভেরি ফ্রেন্ডলি, আমি ছাত্রছাত্রীদের বন্ধু হিসেবে পেলাম, এখানে পাওয়া বোঝাচ্ছে, ফাউন্ড মানে পাওয়া। ইন মাই নিউ ক্লাস, আমার নতুন ক্লাসে কি আমি সকল শ্রেণীদেরকে, আই ফাউন্ড দ্য স্টুডেন্ট ভেরি মানে ছাত্রছাত্রীদেরকে পেলাম ভেরি ফ্রেন্ডলি, ফ্রেন্ডলি হচ্ছে বন্ধুত্বসুলভ আচরণ করা, হ্যাঁ, বন্ধুত্বপূর্ণভাবে পেলাম ইন মাই নিউ ক্লাস, আমার নতুন শ্রেণীতে। আশা করছি তোমরা প্যাসেজটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাবা, আমি আরও ভালো করার চেষ্টা করব। যেহেতু অনলাইনে এটা আমার প্রথম ক্লাস, একটু এলোমেলো হতে পারে, আস্তে আস্তে ভালো হবে, তোমরা আমার পাশে থাকবা আশা করছি। সো ইজ দ্য রাইট অ্যান্সার, দেখো সঠিক উত্তর দিতে বলতেছে, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট হু টুক তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, এর মানে হচ্ছে হু টুক মানে কে নিয়ে গিয়েছিল তরুণ টু স্কুল দ্য ফার্স্ট ডে, স্কুলের প্রথম দিনে তরুণকে কে নিয়ে গিয়েছিল। তোমরা সবাই কমেন্টে বলো তো কে নিয়ে গিয়েছিল। আমি কিন্তু উত্তরটা বললাম না, তোমাদের প্যাসেজেই পড়াইছি আমি যে তরুণকে প্রথম দিন স্কুলে কে নিয়ে গিয়েছিল। হাউ তরুণ ফেল্ট অন দ্য ফার্স্ট ডে ইন স্কুল অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, তরুণ স্কুলের প্রথম দিনে কেমন অনুভব করছিল। ফেল্ট মানে হচ্ছে অনুভব করা, এই যে ওয়ার্ডের মানে জানলেই তুমি বাংলা করতে খুব সুবিধা হবে, ঠিক আছে? বাকিগুলো তো সহজ, যে ওয়ার্ডগুলো একটু কঠিন আছে, তুমি নতুন দেখতেছো, এগুলোর মানে জানতে হবে। অ্যান্ড হোয়াই হি ফেল্ট সো, কেন সে এভাবে অনুভব করছিল, এটা তোমরা কিন্তু গাইড থেকে পড়ে নিবা যদি সমস্যা হয়। আর এই প্যাসেজ থেকে লেখার নিয়ম, হোয়াট হ্যাপেন্ড ইন দ্য স্কুল অন দ্য ফার্স্ট ডে, কী ঘটেছিল স্কুলের প্রথম দিন। আচ্ছা, কারো যদি গাইড বই না থাকে, এখনও কিনে না থাকো, তাহলে আমাকে বলবো, আমি তোমাদের পিডিএফ দিয়ে দিব, হ্যাঁ, আমি তোমাদের একটা পিডিএফ দিয়ে দেবো, তোমাদের 6 ক্লাসের ইংরেজি পিডিএফ বই, ওইটা গাইড বই আর কি। আর এই পিডিএফটা তোমরা ডাউনলোড করার জন্য আমাকে বলতে পারো, আমি তোমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব, তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবা। আর যারা গার্জিয়ান আছেন তারা আপনাদের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দিবেন, কারণ গৃহশিক্ষকের চাহিদা পূরণ হবে। আপনার সন্তান বর্তমান আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে অনলাইন জগতে আসা উচিত, সে অন্যদের চাইতে একটু হলেও এগোই থাকবে, হ্যাঁ। এটা 25 সালের বই, আমি নতুন শিক্ষাক্রমের সব ক্লাস নিব, আচ্ছা, যাতে ভবিষ্যতে প্রতিটা স্টুডেন্টের কি কাজে লাগে।
আচ্ছা, ম্যাচ এ ওয়ার্ড ফ্রম কলম এ অ্যান্ড ওয়ার্ড or words from column B that have similar meaning. আচ্ছা, এখানে একই অর্থ বোঝাবে এরকম শব্দ কলম এ আর কলম বিতে একই অর্থ প্রকাশ পাবে এমন শব্দ মিলাতে বলতেছে। যেমন ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার, আমরা প্রতিটার মানে আগে জানি, হ্যাঁ, এটা পড়ার জন্য। ইন্টারেস্টিং মানে হচ্ছে মজাদার, তোমরা এটা পড়ার সময় এই 1 2 3 4 5 5 আর 5 10টা ওয়ার্ডের মানে জানলেই হয়ে যাচ্ছে। ইন্টারেস্টিং শব্দের অর্থ হচ্ছে মজাদার, ফ্রাইটেন মানে হচ্ছে ভয় পাওয়া বা ভীত সন্তুষ্ট হওয়া, হ্যাপি মানে খুশি, এক্সাইটেড মানে উত্তেজিত, ওয়ার্মলি মানে উষ্ণভাবে, আমরা প্যাসেজে পড়ছিলাম এটা। আর এখানে লাভিংলি মানে হচ্ছে কি ভালোবাসার সাথে বা উষ্ণভাবে। অ্যামাজিং, অ্যামাজিং মানে হচ্ছে কি আকর্ষণীয় বা মজাদার। অ্যাফ্রাইড মানে ভয় পাওয়া, ভীত হওয়া। গ্ল্যাড মানে অভিভূত, তাই না? আর এক্সাইটেড মানে উত্তেজিত বা অভিভূত। থ্রিল্ড মানে হচ্ছে কি, থ্রিল্ড মানে হচ্ছে থ্রিল হওয়া। থ্রিল মানে হচ্ছে আকর্ষিত, তাই না? আকর্ষিত বা আকর্ষিত হওয়া, ঠিক আছে, ওকে। ইন্টারেস্ট মানে একটা ওয়ার্ডের অনেকগুলো মানে হয়, এটা তোমরা দেখে নিবা। ইন্টারেস্টিং মানে মজাদার, এখানে কি মেলে দেখো তো, অ্যামাজিং মানে কি হচ্ছে মজাদার, তাই না? এরকম ভাবে। ফ্রাইটেন, ফ্রাইটেন মানে ভীত হওয়া, এখান থেকে অ্যাফ্রাইড মানে কি ভয় পাওয়া। হ্যাপি মানে খুশি, হ্যাপি মানে খুশি। আর গ্ল্যাড মানে হচ্ছে কি খুশি। ওয়ার্মলি মানে উষ্ণভাবে, আর লাভিংলি মানে উষ্ণভাবে। আর হ্যাপি মানে হচ্ছে, আচ্ছা কোনটা হ্যাপি মানে তো দিলাম আমরা, কোনটা জানো? তারপর বাকি থাকলো থ্রিল্ড। থ্রিল্ডের সাথে এক্সাইটেড হবে, সরি, থ্রিল্ডের সাথে এক্সাইটেড হবে। আর আর হচ্ছে গ্ল্যাড মানে অভিভূত হওয়া। হ্যাপির সাথে গ্ল্যাড দেওয়া হবে, হ্যাপি, হ্যাপি গ্ল্যাড, ঠিক আছে। আচ্ছা, তো এইভাবে তোমরা মিলাই নিবা, ওয়ার্ডের মানে জানলে তোমরা মিলাইতে খুব সুবিধা হবে। ঠিক আছে, তোমরা পড়ে নিও এইটা, আর হচ্ছে গাইড থেকে এগুলো দেখে নিও। এরপর একটা কবিতা আছে, স্কুল ইজ ওভার, ও হোয়াট ফান, লিসন ফিনিশড। আচ্ছা, এর মানে হচ্ছে স্কুল ইজ ওভার, কেট গ্রিনওয়ে লিখেছে এই কবিতাটা। স্কুল ইজ ওভার, স্কুল শেষ হয়ে গেছে। ও হোয়াট ফান, কি মজা। লিসন ফিনিশড মানে অধ্যায় শেষ হয়ে গেছে পড়া। প্লে বিগান মানে খেলা শুরু হয়েছে। হু উইল রান ফাস্টেস্ট, কে দ্রুত দৌড়াতে পারে। ইউ আর আই, তুমি না আমি। হু উইল লাফ লাউডেস্ট, কে উচ্চস্বরে হাসতে পারে। লেট আস ট্রাই, চলো চেষ্টা করা যাক। এই কবিতার মানে হচ্ছে এটা, ঠিক আছে। আচ্ছা, তো এখান থেকে কিন্তু একটু বোঝাচ্ছে এখানে সেন্টেন্স কত প্রকার ও কী কী। ফার্স্ট পেপারে কিন্তু এটা দিয়ে দিয়েছে, দেখো। তোমরা যদি পড়তে পারো সেন্টেন্স কত প্রকার ও কী কী, তাহলে এই প্যাসেজটা কিন্তু শেখাচ্ছে প্রায়। দেখো এই যে একটা প্রশ্নবোধক চিহ্ন মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স, তারপরে আছে দেখো বিস্ময়সূচক চিহ্ন আছে একটা, এই যে এটা হচ্ছে কি এক্সক্লেমেটরি সেন্টেন্স। আচ্ছা, লাস্টে ফুল স্টপ আছে, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। হ্যাঁ, তারপরে এরকম আমরা সেন্টেন্স কত প্রকার কী কী এই ক্লাস নিব একটা, তোমরা ওই ক্লাসটা দেখে নিবা। আশা করছি তোমাদের প্রথম ক্লাসটা ভালো লেগেছে। আমরা পরবর্তী দিন কনগ্রাচুলেশনস, ওয়েল ডান এই এই লিসনটা নিয়ে কি পড়ব, বাংলা অর্থ সহ। তো আমার সাথেই থাকবা। তোমাদের সবাইকে শুভকামনা রইল তোমাদের সবার জন্য। ধন্যবাদ বন্ধুরা, সাথে থেকো। আল্লাহ হাফেজ।